দেখেন, যদি ক্লাস শেষ মানে আপনার মানে কল কেটে যায়, তাহলে আমি আবার লিঙ্ক দিব না গ্রুপে, আবার জয়েন করেন। আচ্ছা দেখেন, এখানে ব্যাপারটা হয়েছে যে এই যে এখানে যে টপিকগুলো দেখতেছেন, এই টপিকগুলোর উপর আপনাদেরকে কন্টেন্ট লিখতে হবে। আপনাদেরকে পোস্ট লিখতে হবে, এক কথায় বলতে গেলে কন্টেন্ট পোস্ট যাই বলি না কেন সেটা লিখতে হবে। সেটা কিভাবে লিখবেন, সেটা কোথায় লিখবেন সেটা সম্পর্কে একটু বলি। দেখেন এখানে লেখা আছে অপটিমাইজড পোস্ট, অর্থাৎ আমরা পোস্টকে অপটিমাইজ করব। হ্যাঁ, এটা নিয়ে আপনাদের ক্লাসে বলছিলাম, অনেকেই ছিলেন অনেকেই ছিলেন না, এই জন্য আমি আবারও দেখাচ্ছি। একটা অপটিমাইজ পোস্ট আমরা লিখবো। কিসের উপর লিখবো? এই টপিকগুলোর উপরে। এখান থেকে যে কোনো 5টা টপিক আপনাদের বলছিলাম, তো আপাতত আপনারা 3টা করেন, ঠিক আছে? যাদের 3টা হয়ে যাবে, ফুললি অপটিমাইজ হবে, তাদের আর করতে বলবো না। 3টা করেন অ্যাটলিস্ট। আর যদি 3টা ঠিক মতো না হয়, তাহলে তখন 5টা দিবেন। দেখেন, এখান থেকে যে কোনো 3টা আপনারা বাছাই করবেন, বাছাই করে সেইটার উপরে আপনারা কি লিখবেন? পোস্ট লিখবেন। সেই পোস্টটা কিরকম হবে আমি আপনাদেরকে একটু বলি। সেই পোস্টটা হবে হচ্ছে কিছু বিষয়ের উপরে। যেমন ধরেন, সেই পোস্টের ভিতরে আপনার থাকবে হট। পোস্টের ভিতরে থাকবে হচ্ছে হট, অর্থাৎ আপনি যে টপিক নিয়ে লিখবেন সেই টপিকটা কি, এটার আনসার পোস্টে থাকতে হবে। তারপরে থাকবে হচ্ছে পোস্টটা আপনি কেন লিখতেছেন, বা টপিকটা আপনি কেন লিখতেছেন। হয় এর আনসার অনেকভাবে আসতে পারে। ধরেন আপনি সাপোজ যে লেখেন যে লাস্ট টপিক ক্যানভা, ক্যানভা কি, এটা নিয়ে আপনি প্রথমে লিখবেন। ঠিক আছে? মানে প্রথম প্যারায় বলি বা প্রথম অংশে বলি, আপনি এটা রাখবেন। এরপরে রাখবেন হচ্ছে হয়, মানে হয় বলেন ক্যানভা, হয় হয় ক্যানভা, হয় তো ক্যানভা তো হয় না, মানুষ ক্যানভা কেন ইউজ করবে, এটা হইতে পারে। ঠিক আছে? বা কোশ্চেনটা মানে আনসারটা এরকম হতে পারে, কন্টেন্টটার লেখার ধরন এরকম হতে পারে যে আমরা কেন ক্যানভা ইউজ করব, বা কেন ক্যানভা অন্যান্য সফটওয়্যার থেকে আলাদা, কেন ক্যানভা ফটোশপ থেকে ভালো। এইরকম অনেক রকম কোশ্চেন আসতে পারে, অনেক রকম আনসার আসতে পারে। তো ওইটার বেসিসে আপনি এখানে লিখবেন হয়। এরপরে ধরেন আসবে হচ্ছে হাউ। এরপর আসবে হচ্ছে হাউ, আমরা কিভাবে ক্যানভা ইউজ করব। ওইটা নিয়ে আপনি 2-3 লাইন লিখতে পারেন। বা ক্যানভা ইউজ করার জন্য সহজ উপায় কি কি কিভাবে আমরা ক্যানভা সহজে শিখতে পারি, এগুলো নিয়ে লিখতে পারেন। ঠিক আছে? বা ক্যানভা কেন ইউজ করব, বা কিভাবে কেন ইউজ করবো তো বললামই। বা কিভাবে ক্যানভার অপশনগুলো ইউজ করবো, এগুলো নিয়ে আপনি লিখতে পারেন। বা ক্যানভা কিভাবে শিখবে, এটাও আপনি লিখতে পারেন। ফ্রিলি শেখা যায় কিন্তু ক্যানভার জন্য কোনো কোর্স করা লাগে না বা কিছু করা লাগে না। আপনার জাস্ট ওই ইউটিউব যদি একটু ঘাটাঘাটি করেন, ক্যানভা আপনি খুব ইজিলি শিখতে পারবেন। তো এই 3টা টাইপ যেন আপনার পোস্টের মধ্যে থাকে। আর তার আগে উপরে কি থাকবে বলেন তো? উপরে থাকবে হচ্ছে, উপরে থাকবে হচ্ছে আপনার টাইটেল। TITLE, টাইটেল। টাইটেলটা আমরা কোথায় পাবো, কেউ একজন বলেন তো? ধরেন আপনি এখান থেকে কোন একটা টপিকের উপর লিখবেন। সো কোন একটা টপিকের উপর যদি লিখেন, সেই টাইটেলটা আমরা কোথায় পাই, কোথা থেকে বের করব? চ্যাট জিপিটি থেকে। চ্যাট জিপিটি থেকে। ধরেন আপনার এখান থেকে, এখানে তো র্যান্ডম আমি যে কোনো একটা টপিক নিলাম, ধরেন লিঙ্কডইন। আমি লিঙ্কডইনের উপর একটা পোস্ট লিখবো। ঠিক আছে? পোস্ট এগুলো কিন্তু ফেসবুক পোস্ট বা ব্লগ পোস্ট যাই বলি না কেন, সো এটার উপর আমি লিখবো। তো আমি চ্যাট জিপিটিতে যাব, যা চ্যাট জিপিটিকে বলবো রাইট মি আ ব্লগ টাইটেল অন লিঙ্কডইন। ঠিক আছে? অন লিঙ্কডইন দিয়ে দিলেন, ও একটা টাইটেল লিখে দেবে। অনেক বড় টাইটেল লিখছে। মাই জার্নি উইথ ভিলেজ উইথ মাই, কি লিখছে এটা? দেয়ার ইজ এ পটেনশিয়াল লিঙ্কডইন ব্লগ টাইটেল। ও আচ্ছা, ও লিঙ্কডইনে ব্লগ লেখার জন্য যেটা লিখছে ওইটা, ওইটা লিখছে বোধহয়। না না, এটা না, এটা না। এটা অন লিখতে হবে না। এটা লিখতে হবে হচ্ছে, এখানে একটা ইয়া বলে দিতে হবে লিঙ্কডইন। ঠিক আছে? এখানে আপনি শুধু লিঙ্কডইন লিখতে পারবেন না। ধরেন আপনি লিখলেন, লিঙ্কডইনের জন্য সুন্দর একটি টাইটেল বলুন, এরকম লিখলে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা বাংলায় বলেন, সমস্যা নেই, আমি ইংলিশে বলতেছি। ধরেন অ্যাবাউট ইউজ অফ লিঙ্কডইন। ঠিক আছে? ইউজ অফ লিঙ্কডইন, লিঙ্কডইনের ব্যবহারের উপর একটা ব্লগ টাইটেল লিখে দেন। ও মনে হয় এখন আমাকে একটা ব্লগ টাইটেল লিখে দিবে, আমরা দেখি। এই যে একটা লিখে দিচ্ছে যে আনলকিং অপরচুনিটিস, হাউ টু
হ্যাঁ কি লিখছে এটা? লিভারেজ লিঙ্কডইন ফর প্রফেশনাল ব্র্যান্ডিং অ্যান্ড প্রফেশনাল গ্রোথ। আমি এটা বুঝতেছি না ইংলিশে কি লিখছে, আমার দাঁত ভেঙে যেতেছে, বুঝতে পারতেছি না। এরকম কিছু যদি হয় তাহলে জাস্ট সিম্পলি লিখবেন রাইট মি ইন বাংলা, তাহলে ওইটাকে বাংলায় ট্রান্সলেট করে দিবে। এই দেখছেন, ট্রান্সলেট করে দিছে। এখন আপনি এটা নিয়ে আহ, আপনি এটা নিয়ে রিচার্জ করবেন প্রথমে, ঠিক আছে? আমি আগেই কিন্তু শুরুতে কিন্তু বলছিলাম, মানে আপনাদের ক্লাসেও বলছি যে আপনারা যারা ব্লগ পোস্টটা লিখবেন, এইটা লেখা মানে লেখার উদ্দেশ্য যে কেবল এই নাম্বার পাওয়া বা সাবমিট করা বা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা, ব্যাপারটা কিন্তু তা না। এইটা লিখতে যে আপনাদের দুইটা কাজ হবে। একটা হচ্ছে যে ধরেন আপনি লিঙ্কডইনের উপর লিখতেছেন, ধরেন আপনি ক্যানভার উপর লিখতেছেন, ধরেন প্যাসিভ ইনকামের উপর লিখতেছেন, যে কোনো টপিকের উপর লিখতেছেন, এসির উপর লিখতেছেন, ওই টপিকটা আপনার জানা হবে, ঠিক আছে? ওই টপিকটা আপনি ভালোভাবে জানবেন, কারণ আপনি যখন কিছু লিখবেন, যেমন আপনারা অনেকে এখানে টিউশনি করেন, তো যখন একটা স্টুডেন্টকে পড়াইতে যান, ওই স্টুডেন্টের যে টপিক ওটা কিন্তু আপনি না পারলে বাসায় একবার স্টাডি করেন, কারণ স্টুডেন্টকে আপনার পড়াইতে হবে, আপনার ওইটা সম্পর্কে ভালো নলেজ থাকতে হবে, ঠিক আছে? তো এতে করে কি হয়, ওই টপিকটা আপনার কিন্তু পুরো ঝালাই হয়ে যায়, মুখস্থ হয়ে যায়। এখানে ব্যাপারটা এরকম সেম। আপনি যখন কোনো একটা টপিকের উপর লিখবেন, তো ওই টপিকটা যখন লিখবেন, তখন তার আগে কি করবেন, ওটার উপর একটা স্টাডি করবেন। স্টাডি করলে ওই টপিকটা আপনার ঝালাই হয়ে যাবে, ওইটা আপনার মেমোরাইজ হয়ে যাবে, বা আপনি ওই ওই জিনিসটা সম্পর্কে ভালো জ্ঞান রাখবেন। এটা একটা উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা কিভাবে কন্টেন্ট রাইট করতে পারি, কন্টেন্ট রাইটিংয়ে কিভাবে স্কিল ডেভেলপ করতে পারি, কিভাবে কেরিয়ার করতে পারি, সেইটা শিখবেন। বুঝতে পারছেন কিভাবে কন্টেন্ট লিখতে হয়? আপনিও ক্যানভা নিয়ে লিখছেন, আরেকজনও ক্যানভা নিয়ে লিখছে, কিন্তু আপনার পোস্ট কেউ পড়তেছে না, তার পোস্ট পড়তেছে সবাই। কেন পড়তেছে? প্রেম কাহিনী তো হুমায়ুন আহমেদও লেখে, শরীফুদ্দিনও লেখে। তো হুমায়ুন আহমেদ এটা কেন পড়ে? আমি আপনাদের বলছিলাম গত ক্লাসে, কারণ তার লেখার ভিতরে মশলা থাকে, তার লেখার ভিতরে আগ্রহ থাকে, ঠিক আছে, কিউরিসিটি থাকে, মজা থাকে, এক কথায় এই জন্য মানুষ তার বইটা বেশি পড়ে। তো ওই সেম কাহিনী আপনাদের ক্ষেত্রেও করতে হবে, কাজটা আপনাদের ক্ষেত্রেও স্যার করতে হবে। হ্যাঁ বলেন। স্যার স্যার আমরা তো লিখবো যে ক্যানভা কি বা ক্যানভা কেন ব্যবহার করা হয়। স্যার এই যে ক্যানভা কি এবং কেন ব্যবহার করা হয়, এই টাইটেল গুলা কি আগে লিখে নিব, নাকি উত্তরের মধ্যে এই টাইটেল গুলার উত্তর নিয়ে আসবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো কথা বলছেন। তো এইটা আপনারা কিভাবে লিখবেন আমি একটু বলি। আমি আপনাদের একটা পোস্ট লিখাই দেখাই। হ্যাঁ, আমি ওই দিন লিখতে চাইছিলাম কিন্তু নেটওয়ার্ক অভাবে লিখতে পারি নাই, নেটওয়ার্ক সমস্যা ছিল। ধরেন আপনি ক্যানভা নিয়ে আমি লিখবো, ঠিক আছে? আমি লিখলাম, ওকে বললাম যে কিন্তু কপি করে নিয়ে আসি, ওখানে ক্যানভা দিলাম। এখন ইউজ অফ ক্যানভা, ইউজ অফ লিঙ্কডইন, আপনারা যে আপনাদের সব টপিক যে ইউজ অফ হবে তা কিন্তু না। আপনাদের যেমন যদি কেউ যদি আপনি লোকাল এসইও নিয়ে কাজ করেন, ঠিক আছে, কেউ যদি লোকাল এসইও নিয়ে কাজ করেন, ইউজ অফ লোকাল এসইও যদি দেন, সেক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে না। আপনাকে তখন দিতে হবে যে আহ, আপনার বেনিফিটস অফ লোকাল এসইও, ঠিক আছে, এই টাইপের একটা ইয়া দিতে হবে, অ্যাডভান্টেজ অফ লোকাল এসইও, এরকম একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। দেখেন আমি লিখলাম রাইট মি আ ব্লগ টাইটেল অ্যাবাউট ইউজ অফ, অ্যাবাউট ইউজিং হবে এখানে, লিখেন, সমস্যা নেই, বানান ভুল হলেও কোনো সমস্যা নেই, বানান ভুল হলেও সমস্যা নেই, বুঝে নেই, ইন বাংলা। ক্যানভা সহজ উপায়ে ক্রিয়েটিভ ডিজাইন ও ব্র্যান্ডিং। ও ব্র্যান্ডিং থেকে বেরোইতেছে না, চ্যাট জিপিটি, যাই হোক সমস্যা নেই। এইটা ধরেন ক্যানভার ব্যবহার, এটা একটা টাইটেল দিয়ে আপনি তৈরি করতে পারেন, ঠিক আছে? এখন আপনি এই টাইটেলটা কপি করবেন, কপি করার পরে এখানে পেস্ট করবেন, করার পরে লিখবেন, আমি বাংলায়, আমি ইংলিশে ওটা কমান্ড দিচ্ছি, আপনার চাইলে বাংলায় কমান্ড দিতে পারেন, ঠিক আছে? ব্লগ পোস্ট অন দিস টাইটেল ইন বাংলা। আচ্ছা, টাইটেলটা এখানে আপনি কোটেশন দিয়ে দিয়ে, নইলে বুঝবে না। একবার টাইটেল দিছে তো পরে এবার টাইটেল না দিলেও ও ধরে নিত যে এই টাইটেলের উপর লিখতে বলছে। আচ্ছা, এখানে আবার আপনারা একটু ওয়ার্ডটা মেনশন করে দিন, যে কত ওয়ার্ড বলছে, 1200 ওয়ার্ড, ঠিক আছে? তাহলে 1200 ওয়ার্ড বলে দিন, তাহলে 1200 ওয়ার্ডের একটা
লিখে দিবে। দেখিও কিভাবে লিখে। ওরটা যে কপি করে বসাবেন ব্যাপারটা তা না, আপনি নিজে একবার পড়বেন। এই যে লিখতেছে আস্তে আস্তে, বাংলা লিখতেছে তো এই জন্য হচ্ছে। দেখেন, প্রস্তাবনিকা মানে এটা এটা মানে কি আমি নিজেও জানি না, এই জন্য হচ্ছে আপনার ওই সবসময় চ্যাট জিপিটির উপর আসলে এভাবে নির্ভর করার। ইউটিউব কোনো কার্য সঞ্চিত নির্মাণ বুঝতেছেন লেখা কেউ? আমার এটা না নেই। ব্লগ পোস্ট ইংলিশে লিখতে বলি, ওটা আমি ইংলিশে লিখতে বলি। এটা আসলো কেন আবার? গট ইট। ও বাংলা ভালো লিখতেছে না। আপনার চাইলে আরেকটা ইউজ করতে পারেন, সেটা হচ্ছে কোপাইলট, ঠিক আছে? এটাও আরেকটা এআই, আমিও এটা প্রায় ইউজ করি। এটাও আপনার চ্যাট জিপিটি থেকে মোটামুটি ভালো রেজাল্ট দেয়। এই কোপাইলট ইউজ করতে পারেন। কোপাইলট কে বলে দেখি বলে, রাইট মি আ ব্লগ পোস্ট। স্যার, আমরা যে কন্টেন্ট লিখবো বাংলায় লিখবো নাকি ইংলিশে? আচ্ছা, কেউ যদি ইংলিশে লিখেন কোনো সমস্যা নাই, কিন্তু পুরোটা ইংলিশে লিখতে হবে। কেউ যদি বাংলায় লিখেন পুরোটা বাংলা, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা স্যার। অন ইউজিং অফ ক্যানভা। এই যে ইংলিশে খুব সুন্দর লিখে দিছে। আপনি চাইলে এইটাকে এখন আপনি বাংলায় কি করেন, বাংলায় আপনি ট্রান্সলেট করে কনভার্ট দেন। করতে পারবো। হ্যাঁ, ওটা কনভার্ট করে নিন বা ট্রান্সলেট করে নিন। দেখেন ও একটা ইসের উপর লিখছে, ও একটা টাইটেল দিছে, লিখছে যে আনলকিং ক্রিয়েটিভিটি, এ কম্প্রিহেন্সিভ গাইড টু ইউজিং ক্যানভা। আচ্ছা, ও বলছে যে মানে ও একটা ভালো ইয়ার দিছে, টাইটেল দিছে, কিন্তু দাঁড়ান, এটা আবার কি আসলো? Cancel। যাই হোক, তো একটা ভালো টাইটেল দিছে। এটার উপর একটা ইন্ট্রোডাকশন লিখছে, আপনি ইন্ট্রোডাকশন লিখতে পারেন। তারপর লিখছে সেটিং, গেটিং স্টার্টেড উইথ ক্যানভা। তো কিভাবে ক্যানভা ইউজ করবে সেটা বড় সম্পর্কে বলছে, কিন্তু আমি তো আপনাকে প্রথমে এটা লিখতে বলিনি। আমি আপনাকে প্রথমে বলছি ক্যানভা কি। ও ইন্ট্রোডাকশনের ভিতরে ক্যানভা কি সেটা সম্পর্কে কিন্তু বলে দিছে। হ্যাঁ, এরপর আপনি লিখবেন হচ্ছে যে ক্যানভাটা মানুষ কি কেন ইউজ করবে। তো ওইটা কিন্তু ও লিখে নাই, আমি ওকে বলছি ওর মতো করে ব্লগ পোস্ট লিখে দিতে, ওর মতো করে লিখে দিছে। এখন আপনি যেটা করবেন যে এইটা কপি করবেন এইভাবে। ধরেন এই পর্যন্ত আপনার তো ঠিক আছে না, আপনি ওর ওর থেকে আইডিয়া নেবেন, ওরটা পুরোপুরি কপি করবেন না, আইডিয়া নেবেন। নিলেন, নেওয়া হচ্ছে এটা আপনি এরকম একটা, আচ্ছা কল কেটে যেতে পারে, কল কেটে গেলে আমি আবার লিঙ্ক দিয়ে দিব না। আপনি এরকম একটা ইসের ভিতরে রাখবেন। তার সাথে সাথে দিয়েন না, একটু পরে দিয়েন। আহ, অনেক লং টাইম ক্লাস করতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি পরেই দিব না, সমস্যা নেই, 5-10 মিনিট পরেই দিব না। এই যে এখানে এসে এখানে আপনি পেস্ট করলেন, এখানে এই যে ডকের ভিতরে লিখবেন, বা আপনাদের যদি ডক না থাকে, বা মেসেঞ্জারে কারোর মেসেজে, হ্যাঁ কারোর পোস্টে, বা আপনাদের আলাদা কোনো গ্রুপে, মানে যে কোনো জায়গায় লিখে রাখবেন। আপনার তো সবাই মোবাইল ফোন ইউজ করেন, এই জন্য অনেকেই বা ডক ইউজ করতে পারবেন না বা পারেন না। তো তারা মেসেঞ্জারে লিখতে পারেন, হোয়াটসঅ্যাপে লিখে রাখতে পারেন, যে কোনো জায়গায় আপনার প্রোফাইলে লিখে রাখতে পারেন, এভাবে লিখলেন। আচ্ছা, তো এখানে আপনি লিখলেন যে হোয়াট ইজ ক্যানভা, লিখে দিতে পারেন, ইন্ট্রোডাকশন দিয়েছেন, বা যে কোনো একটা ওয়ার্ড আপনি এখানে ইউজ করবেন প্যারা শুরুতে। এরপরে বলছি যে হয় এর উপরে একটা কোশ্চেন লিখতে, তাহলে আপনি এখানে লিখতে পারেন যে হয় Why using Canva? না, আরেকটু আরেকটু ভালো ইয়ে দিবেন, যেমন আমি এটা এরকম হতে পারে, হয় ক্যানভা, হোয়াই ইজ ক্যানভা প্রিফারেবল। বা বেনিফিট। হইতে পারে না, বেনিফিট হচ্ছে আপনার বেনিফিটস অফ ক্যানভা, এটা আলাদা একটা প্রাইস দিবেন। এটা এরকম দিবেন যে হয় ক্যানভা ইজ প্রিফারেবল দেন আদার্স। এটা দ্বারা বোঝায় হচ্ছে যে ক্যানভা কেন অন্যদের থেকে আলাদা, ঠিক আছে, বা ওভার ওভার আদার্স, ওভার আদার্স, মানে প্রিফারেবল বলতে বোঝায় পছন্দনীয়, ঠিক আছে। এইটার উপর আপনি কন্টেন্ট লিখবেন। এখন এটার উপর তো আপনি জানেন না, তাহলে আপনি এটা লিখবেন, লিখে আপনি এটা
এইটার উপর আপনি যদি নলেজ গ্যাদার করতে চান, ইউটিউবে ভিডিওতে এখানে এখানে এসে ইউটিউব, সরি আমি তো ইউটিউবে ক্লিক করে ফেলছি, দেখে আসি। আচ্ছা, আপনি ইউটিউবে এসে সার্চ করে এটার উপর নলেজ গ্যাদার করতে পারেন। আপনি গুগলে এসে সার্চ করে নলেজ গ্যাদার করতে পারেন। এই যে গুগলে এসে সার্চ করলাম, বললাম যে এটার উপর আমাকে নলেজ দাও, এই যে এখানে গুগল আমাকে কিছু কথা বললো, এখান থেকে আমি নলেজ গ্যাদার করতে পারি। আবার এআই কে বলতে পারি যে তুমি আমার এটার উপর একটা কিছু লিখে দাও, বা ও একটা লেখা লিখে দিবে। এই যে ও একটা লেখা লিখে দিচ্ছে, কি কি বলছে দেখেন। ক্যানভা স্ট্যান্ডস আউট অ্যামং আদার ডিজাইন টুলস ফর সেভারাল রিজনস। অনেকগুলো রিজনের কারণে হয়। ইউজার ফ্রেন্ডলি হয়, হ্যাঁ, এক্সটেন্সিভ টেমপ্লেট লাইব্রেরি, যেটা অন্যান্য ফটোশপে থাকেই না বলতে গেলে, ঠিক আছে। অ্যাফোর্ডেবল প্রাইসিং, প্রাইসিং এর দিক দিয়েও কম। আপনি যদি অ্যাডোবি ফটোশপ কিনতে চান, আমরা তো ফটোশপেও কিনি না, ক্র্যাক ভার্সন চালাই, বাট বাইরের কান্ট্রিগুলোতে কিনে চালাতে হয়। তো সেখানে অনেক অনেক কম প্রাইসে আপনি ক্যানভা ইউজ করতে পারতেছেন। তো এরকম অনেক অপশন আছে। এই অপশনগুলো তখন আপনি সেকেন্ড ইসে রাখবেন, ঠিক আছে। এখান থেকে কপি করবেন, বা এটা সহ কপি করতে পারেন। এই যে এ পর্যন্ত নেবেন। আবার এগুলো যে সব নিবেন তা না, কয়েকটা নিলেন বা দুই একটা নিলেন, বা একটা অপশন আপনি বুঝতেছেন না, আপনি জানেন না যে এটা কেন, এটা আপনি বাদ দিয়ে দেন, ঠিক আছে। যেমন এই যে ইন্টিগ্রেশন উইথ আদার টুলস, ক্যানভার মাধ্যমে আপনি আদার টুলস ইউজ করতে পারেন, যেটা আমরা এখনো জানি না বা করিও নাই। এটা আপনি জানেন না, বুঝেন না, তাহলে এটা আপনি বাদ দিয়ে দেন। আপনি স্যার যতটুকু জানেন ততটুকু স্যার, আপনি। আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ, বলেন বলেন, শিওর। এই যে স্যার এখানে। মানে আমার মতে যে আমরা হুম যে প্রথমত একটা অ্যাসাইনমেন্ট করে ডিজিটাল মার্কেটিং কি, হ্যাঁ, হুম ওটা হুম কিভাবে করে, এটার উপকারিতা অপকারিতা মানে আমরা করছি না। হুম তো হুম হুম। এমনই মানে সবগুলা মানে আপনি শুধু বইলা দেন যে এগুলো কি লিখতে হবে, মানে যে টাইটেল লিখলাম তার পরেরটা কি, যে মানে উপকারিতা বা অপকারিতা কিভাবে করে, আপনি শুধু এটা লেখা দেন আমাদেরকে, বুঝছেন, তারপরে আমরা লেখা নিব। আচ্ছা আচ্ছা, আমি তো আপনাদেরকে বলেই দিছি। আপনাদের কি বলছি বলেন তো, আপনাদেরকে কিন্তু আমি যেখানে বলেই দিছি যে কই গেল এটা। মানে আমি চাইতেছি আপনি একটা চ্যাট মানে জিপিটি কে আপনি একটা জিজ্ঞেস করলেই হবে, হাউ হোয়াট এগুলো জিজ্ঞেস করলে চ্যাট জিপিটি বলে দিবে। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু রিমি, মানে স্যার একটা মানে স্যার আমি বলি আমি মানে বলি স্যার আমি আর কি বলি মানে আচ্ছা, হ্যাঁ, লাইটের আমি মধ্যে আমি বলে বলি দিলে আমি আর কি বলি যে শুনেন শুনেন শুনেন, আমি বুঝছি আপনার কথা, ধরতে পারছি রেমি। আপনি যেটা বলতেছেন, স্যার আমাদেরকে ওইভাবে অপশন দিয়ে দেন, পয়েন্ট দিয়ে দেন, পয়েন্টের উপর আমরা লিখবো। এখন কথা হচ্ছে যে আমি আপনাদের যেটা হ্যাঁ লিখতে দিয়ে দিছি, পয়েন্ট দিয়ে দেন। হ্যাঁ, আমি আপনাদের যেটা যে টপিকটা লিখতে দিছি, যে টপিকগুলো দিছি, টপিকগুলো এক একজনের হবে এক এক রকম। সবারই যে সেম পয়েন্ট হবে, সবাই যে সেম ভাবে লিখবে, ব্যাপারটা তা না। কিন্তু আমি এই তিনটা জিনিস যেন আপনার ইসের ভিতরে থাকে, আপনার পোস্টের ভিতরে থাকে। কন্টেন্টটা কিন্তু এরকমই হয়, ঠিক আছে। আপনি যখন রচনা লিখছেন, সাপোজ আপনি রচনা দিয়ে আপনি একটা এক্সাম্পল হিসেবে নেন, আপনি ধরেন রচনা লিখছেন, জার্নি বাই ট্রেন লিখছেন। আপনি জার্নি বাই ট্রেনে যে